রাবিয়া বসরির উস্তাদ ছিল হাসান বসরি। উস্তাদ ছিল কেনা হাসান বসরি। হাসান বসরির কাছ থেকে শিক্ষা নিয়েছেন, শিক্ষা নিয়ে আল্লাহওয়ালা হয়েছেন, আল্লাহর ওলি হয়েছেন। হাসান বসরি বড় ভালো মানুষ ছিল, আল্লাহওয়ালা ছিল। এই রাবিয়া বসরি হঠাৎ করে একদিন মারা যান, ইন্তেকাল করেন, মৃত্যুবরণ করেন। মৃত্যুবরণ করার পরে ওনার উস্তাদের নাম কি? জুড়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন, উস্তাদের নাম কি? উস্তাদের নাম হলো হাসান বসরি। ওনার উস্তাদ ওনার দাফন কাফনের ব্যবস্থা করেন, জানাজা পরে দাফন কাফন করে দেন। দাফন কাফন করে দেওয়ার পরে ওনার উস্তাদ বলেন, আমার একজন প্রিয়তম ছাত্রীকে, আল্লাহর বান্দিকে দিনভর মালিকের গোলামি করে, রাত্রের বেলা আল্লাহর গোলামি করে, তাকে কবরে রেখে আসলাম। তার কি হালত, কি অবস্থা আমি একটু দেখি। উনি মুরাকাবায় বসছেন। আল্লাহর ওলিরা তো মুরাকাবায় বসেন। কিসে বসেন বলেন? মুরাকাবা করেন। একবারে মুখ আটকিয়া দরজা জানলা বন্ধ করে নির্জনে বৈশা মুরাকাবা করতেছেন। কি করতেছেন? মুরাকাবা করতেছেন। এই মুরাকাবার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাবিয়া বসরির কবরকে ফাটিয়ে দিছেন। রাবিয়া বসরির সঙ্গে হাসান বসরির সঙ্গে কথা হইতেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ কথা বোঝেন নাই? কথা হইতেছে। কি কথা হইতেছে? উস্তাদ বলতেছেন, রাবিয়া বসরি তোমার কি অবস্থা, কি হালত, কবরে তোমার সাথে কেমন আচরণ করা হয়েছে? আমাকে যখন কবরে রাখছেন, ইন্না লাবদা ইদা বুদিয়া আলাল কবরি, যখন বান্দাকে কবরে রাখা হয়, আতাহু মালাকান, দুইজন ফেরেশতা আসেন। কয়জন? দুইজন ফেরেশতা আসেন। ওয়াইল্লাহু লায়াতি, তারা দুইজন ফেরেশতা আসছে। আর আবার যারা নাকি দুনিয়ায় যারা আসছিল, তারা যখন আমাদের কাছ থেকে চলে যেতেছে, লায়াসমা করাআনি আলাহুম, আমি তাদের জুতার আওয়াজ পাইতেছি। বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন। কে বলেন? রাবিয়া বসরি বলেন যে আমি কবরের থেকে তাদের জুতার আওয়াজ পাইতেছি। কি জুতার আওয়াজ পাইতেছি? এমন সময় দুইজন ফেরেশতা আসলেন, আয়েশা ফায়জুল ইসানি, আমাকে বসালেন। বসে আমাকে আয়েশা বলেন, মার রব্বুক। কি বলেন? মার রব্বুক, এই তোমার রবকে, জবাব দাও। রাবিয়া বসরি বলেন, মান আংতা। কাকে বলেন? কাকে বলেন? ফেরেশতাকে বলেন। কাকে বলেন? ফেরেশতাকে বলেন, আপনি কে? মান আংতা, আপনি কে? বলেন, আমি তো আসছি তোমাকে প্রশ্ন করার জন্য, তুমি আমাকে উল্টা প্রশ্ন করতেছো, আমি কে? হ্যাঁ, আপনার পরিচয় দেন, আপনার পরিচয় দেন। ছাড়তেছে না। তখন বলতেছে, তাহলে আমার আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহর কাছে শুনতে হবে, আমার পরিচয় দিতে হলে। আল্লাহর কাছে গেছেন, বলে হ্যাঁ দাও, পরিচয় দাও, দাও পরিচয় দাও। তার কারণ দিন বড় গোলামি করছে, রাত্রের বেলাও কি করছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার। বাবারা আমার, পর্দানশীল মা বোনেরা, ভালো করে কান পেতে শুনো। তোমাদের মতন সে একজন নারী ছিল, সে একজন মহিলা ছিল। আজকে তার স্তর কোথায় আর তোমাদের স্তর কোথায়? তাদের মর্তবা কোথায় আর আজকে তোমাদের মর্তবা কোথায়? ও বাবাজিরা আমার, বলেন উস্তাদ হুজুর আপনি বেয়াদবি মাফ করবেন। যখন এই ফেরেশতা আমাকে জিজ্ঞাসা করেন, মার রব্বুক, তোমার রবের নাম কি? আমি তাকে উল্টা প্রশ্ন করলাম, মান আংতা, তুমি কে? উনি বলতেছেন, আনা মালাইকাতুন, আমি ফেরেশতা। আমি কি? উনি বলছেন, মিন আইনা জিতা, মিন আইনা জিতা, তুমি কোথা থেকে আসলা? বলতেছেন, জিতু ইলাস মিনাস সামাই, আমি কোথা থেকে আসছি? আসমান থেকে আমি আসছি। এবার রাবিয়া বসরি বলেন, কাম মুসাফাত বাইনাল কবরি ওয়াস সামাই, এই কবরের থেকে আসমানের দূরত্ব কতটুকু? কি বলতেছেন? একটু এগিয়ে আসেন, একটু এগিয়ে আসেন। জিজ্ঞেন লা ইলাহা ইল্লাল্লাহ, এগিয়ে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে আছে রাবিয়া বসরি কি বলেছেন? কবরের থেকে আসমানের দূরত্ব কত রূপ? উনি বলেন 500 কত বছর? 500 বছরের দূরত্ব। কত বছর? 500 বছরের দূরত্ব। কার সাথে কথা হইতেছে? রাবিয়া বসরির সাথে। কার সাথে কথা হইতেছে? হাসান বসরির সাথে। কার সাথে? হাসান বসরির সাথে। তখন উস্তাদকে বলেন, হুজুর আমার কাছে যখন নাকি ফেরেশতা আসলো, ফেরেশতাকে আমি জিজ্ঞাসা করলাম এখান থেকে কবরের থেকে আসমানের দূরত্ব কত বছরের রাস্তা? ফেরেশতা বলেন 500 বছরের রাস্তা। আমি বলি তুমি কি আমার সাথে ফাজলামি করো নাকি? এইখান থেকে কবর, এইখান থেকে জমি হলো কয় হাত দূরত্ব? মাত্র 3 হাত বা 3.5 হাত। বলেন আজীবন গোলামি করে আসলাম এই জমিনে থেকে এই 500 বছর রাস্তা দূরত্ব আমার মালিককে বলি নাই, আর মাত্র এই 3.5 হাত কবরের মাটির নিচে এসে এখনই আমার মালিককে কি ভুলে গেছে নাকি? আমার সাথে ফাজলামি করো নাকি? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। ও বাবারা আমার, ও ভাইরা আমার, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। সে তো একজন নারী ছিল, তার এরকম অনেক কথা আছে, অনেক ঘটনা আছে খুতুবাতের ভিতরে। ও বাবা জিরা আমার, ও পর্দানশীল মা ও বোনেরা আমার, আরেকটা নারী ছিল কুতুবউদ্দিন বখতিয়ার। কুতুবউদ্দিন বখতিয়ার, এই কুতুবউদ্দিন বখতিয়ার যার নামে আজও পর্যন্ত দিল্লিতে মিনার রয়েছে, দিল্লিতে মাজার রয়েছে, প্রতিদিন হাজার হাজার মানুষ সেখানে জিয়ারতের উদ্দেশ্যে যায়। কোথায়? দিল্লিতে। এই কুতুবউদ্দিনের মা বলে, যখন কিনা আবার কুতুবউদ্দিনের বাবা যখন নাকি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আগ মুহূর্তে এই কুতুবউদ্দিনের বাবা আমাকে বলেছিল যে আমার এই সন্তানকে আমি কোরআনের হাফেজ বানাবো। কি বানাবো বলেন? কোরআনের হাফেজ বানাবো, আমি আলেম বানাবো। কি বানাবো বলেন? আলেম বানাবো বাবারা আমার, আলেম বানাবো। এই জন্য তার বাবা যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলেন, সন্তানের বয়স যখন নাকি 6 থেকে 7-এর ভিতরে পড়লো, পড়ার সময় হয়ে গেল, এই কুতুবউদ্দিনের মা তার এই সন্তানকে নিয়ে মাদ্রাসায় নিয়ে গেলেন, উস্তাদের কাছে নিয়ে গেলেন। বলেন হুজুর, এই আমার একমাত্র সন্তান, ওর বাবা নাই, ওর বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, ইন্তেকাল করেছে। ওর বাবার মনে মনে আশা ছিল আমার এই সন্তানকে কোরআনে হাফেজ বানাবো, আমার এই সন্তানকে কোরআনের আলেম বানাবো, কোরআনে পারদর্শী বানাবো, এটা বড় নিয়ত ছিল। আমি তার মা, আমারও মনে বড় আশা আমার এই সন্তানকে আমি এই জগতের মধ্যে সবচাইতে বড় আলেম বানাবো, কোরআনের হাফেজ বানাবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার দেখেন, এবার যখন নাকি এই কুতুবউদ্দিনের মা কুতুবউদ্দিনকে উস্তাদের কাছে রেখে আসলেন, পরের দিন সকালবেলা উস্তাদ বলেন কুতুবউদ্দিন যাও গোসল করে আসো, উজু করে আসো, উজু করে এবার তোমার কায়দা নাও, কায়দা নিয়ে বসে যাও। তোমার মা আমাকে শিক্ষা দেওয়ার জন্য বলেছে, তোমাকে এবার আমার শিক্ষা দিতে হবে, শিক্ষার জন্য তুমি বসে যাও। ও বাবাজিরা আমার, ও পর্দানশীল মা বোনেরা, আপনারা শুনেন, ভালো করে শুনেন। যখন নাকি তাকে কবরের ভিতরে, যখন নাকি তার উস্তাদের কাছে যখন নাকি উজু করে আসলেন, আসার পর উস্তাদ বলেন এবার পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। এবার কুতুবউদ্দিন বলল বিসমিল্লাহির রহমানির রহিম। এবার উস্তাদ বলেন আলিফ বা তা সা জিম, এবার বলে দিলেন। বলে দেওয়ার পরে এবার উস্তাদ বলেন কুতুবউদ্দিন এবার তুমি বলো বাবা, এবার তুমি পড়ো। এবার কুতুবউদ্দিন পড়তে লাগলো আলিফ বা তা সা, পড়তে পড়তে আলিফ বা তা 29টা হরফ শেষ করে ফেললো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার উস্তাদ মনে করেন আমাদের দেশের ছেলেরা তো ছোট্টবেলার থেকে ঘরে থেকে কিছু শিক্ষা থাকে, কি বলেন, থাকে কি থাকে না? এবার মনে হয় এই সন্তানটা ঘরের থেকে এমন হয় কিছু শিক্ষা গ্রহণ করেছে, এই জন্য আলিফ বা তা সব শেষ করে ফেললো। এবার এই কুতুবউদ্দিন আলিফ বা তা শেষ করার পরে এই কুতুবউদ্দিন পড়া শুরু করে দিল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম
বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা শুরু করে দিলেন, সূরা ফাতিহা শেষ করে দিলেন। উস্তাদ মনে করেন অনেক সময় ঘরের বাচ্চাদেরকে সূরা ফাতিহাতে কিছু পারেই। এবার এই কুতুবউদ্দিন সূরা ফাতিহা শেষ করে দিয়া সূরা বাকেরা শুরু করে দিলেন। এবার উস্তাদ মনে করে সূরা বাকেরার কিছু আয়াত মাত্র এগুলা কিছু পারেই। এবার পড়তে পড়তে এক আয়াত দুই আয়াত না পড়তে পড়তে সূরা বাকেরা শেষ করে দিল। এবার উস্তাদ মনে করলেন সূরা বাকেরা শেষ করে দিল, এবার মনে হয় থামবে। এবার আর তেলাওয়াত আর থামলো আর বন্ধ হলো না। এবার পরে সূরা আল ইমরান, সূরা আন-নিসা এরকমভাবে পড়তে 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 এই কুতুবউদ্দিন 17 পড়া পর্যন্ত মুখস্থ পড়ে ফেললেন। জোরে জোরে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। পর্দানে সেই মা বোনেরা, আজকে তোমরা লক্ষ্য করে শোনো, আজকে তোমরাও মায়ের জাতি, আজকে তোমরাও মেয়ে। তারা ওই যুগের কুতুবউদ্দিনের মা ও মেয়ে ছিল, কুতুবউদ্দিনের মা ও মেয়ে ছিল। তার আদর্শ কি ছিল? আর আজকে তোমাদের আদর্শ কোথায়? ও বাবাজিরা আমার, ও পর্দানেশীন মা বোনেরা আমার, বালকরা লক্ষ্য করে শোনেন। এবার যখন নাকি 17 পড়া পর্যন্ত পড়ে ফেললো, পরের দিন সকালবেলা কুতুবউদ্দিনকে উস্তাদ ঘুমের থেকে ডাক দিয়ে উঠে বলেন, কুতুবউদ্দিন গোসল করে আসো, পাক পবিত্র হয়ে আসো। এবার কুতুবউদ্দিন মনে করেন পাক পবিত্র হয়ে আসার পরে মনে হয় আমার উস্তাদ মনে হয় আমাকে সবক পড়াবেন। এবার বলে কুতুবউদ্দিন তুমি জামা পরো, তুমি জুতা পরিধান করো। বলতেছেন এবার তুমি আমার সঙ্গে চলো। কুতুবউদ্দিন বলে হুজুর আমাকে কোথায় নিয়ে যাবেন? বলতেছেন তোমার মার কাছে চলে যাব, তোমার মার কাছে চলে যাব, তোমার বাড়িতে যাব। কারণ হলো তোমার মা আমাকে দিয়ে গেল তোমাকে শিক্ষা দেওয়ার জন্যে। কি ব্যাপার, কি কারণ আমি কিছুই বুঝতে পারলাম না, আশ্চর্য হয়ে গেলাম। এবার তোমার মার কাছে যেতে হবে, তার কারণ তোমার বাড়ি চিনি না, তোমার মাকে চিনি না। এবার তোমার বাড়িতে তোমার মার কাছে আমাকে নিয়ে চলো। ও বাবাজিরা আমার, ও পর্দানেশীন মা বোনেরা আপনারা শুনেন। এবার কুতুবউদ্দিন উস্তাদকে নিয়ে বাড়িতে চলে গেলেন, ঘরের ভিতরে চলে গেলেন। চলে যাওয়ার পরে ঘরের ভিতরে সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। যখন কিনা ঘরের থেকে সালাম দিয়ে দিলেন, মা ঘরের থেকে লাফ দিয়ে বের হয়ে আসলো। কি ব্যাপার, কি কারণ? আবার কুতুবউদ্দিনকে আমি মাদ্রাসায় রেখে আসলাম, গতকাল মাদ্রাসায় দিয়ে আসলাম, এখন এই সকালবেলা ভোরবেলা আমার কুতুবউদ্দিন কি পলিয়ে আসলো কিনা? মাদ্রাসার ছাত্রদের অভ্যাস আছে পলিয়া বাড়ি চলে যায়। কি বলেন, কি ব্যাপার, কি হলো? আমার কুতুবউদ্দিন কি পলিয়ে আসলো কিনা? এবার ঘরের থেকে বের হয়ে আসার পরে দেখেন না না, কুতুবউদ্দিনের সঙ্গে কুতুবউদ্দিনের উস্তাদও আছে। এবার কুতুবউদ্দিনের মা উস্তাদকে ডাক দিয়ে বলে, হুজুর আর বাবা নাই, এতিম মানুষ, আবার মনে হয় আমার সন্তান আপনার সাথে বেয়াদবি করেছে, এই জন্য আমার সন্তানকে আপনি মাদ্রাসায় রাখবেন না, এই জন্য মনে হয় আমার বাড়িতে ওকে আপনি ফেরত দেওয়ার জন্য আসছেন। হুজুর ওর বাবা নাই, ওই এতিম মানুষ, আপনার কাছে মাপ চাই, ক্ষমা চাই। আপনি, আমি ওর মা হয়ে আপনার পা ধরি, হাতে ধরি, আপনি বেয়াদবি ক্ষমা করবেন। ছোট মানুষ, নাবালেগ, এখনো বোঝ হয় নাই। হুজুর বুঝে না, বুঝে না, আপনার কাছে মাপ চাই। আমার সন্তানকে আপনি মাফ করে দিয়ে ভুলগুলো শুধরে আবার আপনি পূর্বের ন্যায়কে আপনি শিক্ষা দান করবেন।